ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প তিন ছেলে। অনেকদিন আগের কথা। এক গ্রামে থাকতো তিন ভাই। তারা বড়ই গরিব ছিল। তাদের ছিল বলতে কেবল একটি নাশপাতি গাছ। তাছাড়া তাদের ঘরে আর কিছুই ছিল না। না ছিল টাকা পয়সা, না ছিল ধনরত্ন। নাশপাতি গাছটাকেই তারা তিন ভাই খুব যত্ন করে লালন পালন করত। তারা তিন ভাই তিনজনে নিয়ম করে সেই গাছটি দেখাশোনা করত। প্রথম দিন বড় ভাই, দ্বিতীয় দিন মেজ ভাই, আর তৃতীয় দিন ছোট ভাই। এইভাবে পরপর দিনগুলিকে তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে যত্ন করে সেই গাছের পাহারা দিত। একদিন সেই গ্রামের রাস্তা দিয়ে এক দেবদূত যাচ্ছিল। সে বিভিন্ন মানুষদের পরীক্ষা করে করে দেখছিল। সেই তিনটি ছেলের ঘর দেখতে পেয়ে সে ঠিক করল, এই ঘরে কে কে থাকে সে দেখবে আর তাদের পরীক্ষা নেবে। এরপর প্রথমে দেবদূত যেই দরজার কাছে গেল, দেখল বড় ভাই সে নাশপাতি গাছটিকে পাহারা দিচ্ছে, যত্ন করছে, জল দিচ্ছে। সে বলল, আমাকে একটা নাশপাতি দেবে? বড় ভাইটি তক্ষুনি বলল, আমি কিন্তু একটিই দিতে পারবো, তার বেশি পারবো না, কারণ আমার ভাগে প্রতিদিন একটি নাশপাতি আসে, আমি সেটি তোমায় দেব। খুব খুশি হলো দেবদূত। দেবদূতকে বড় ভাই নাশপাতিটি তুলে দিল হাতে। তারপর দেবদূত ধন্যবাদ জানিয়ে চলে গেল। পরের দিন মেজ ভাই যখন পাহারা দিচ্ছিল, দেবদূত আবার পরীক্ষা করার জন্য এলো। সে মেজ ভাইকেও ছদ্মবেশে এসে সেই একইভাবে বলল, আমাকে একটা নাশপাতি দেবে? সেও বলল, আমি একটি দিতে পারবো, আমি প্রতিদিন একটি করে ভাগে পাই, বাকিগুলি আমার ভাই দাদাদের, তাই জন্য তুমি আমারটি নাও। মেজ ভাইয়ের কথায় দেবদূত ভীষণ খুশি হলো। এরপর তৃতীয় দিন সে আবার এলো। ছোট ভাই সেদিন পাহারা দিচ্ছিল। ছোট ভাই যখন পাহারা দিচ্ছিল, দেবদূত এসে তাকে সেই একই কথা বলল, নাশপাতি দেবে একটা? তখন ছোট ভাই বলল, আমি কিন্তু একটিই দিতে পারবো, প্রতিদিন আমরা একটি করে ভাগে পাই নাশপাতি, দাদাদের ভাগ তো আমি দিতে পারবো না, কিন্তু আমার ভাগটি আমি না খেয়ে তোমায় দিতে পারবো। সেই দুই দাদার মতো ছোট ভাইও একটি নাশপাতি দেবদূতের হাতে তুলে দিল। দেবদূত ভীষণ খুশি হলো। এরপর দুই দাদা যখন কাজ থেকে বাড়ি ফিরল, তখন তাদের দুজনকে দেবদূত ছোট ভাইয়ের সাথে দেখে বলল, তোমাদের তিনজনকে আমি আলাদা আলাদা ভাবে 3 দিন পরীক্ষা নিয়েছি, তোমরা তিনজনই খুব সৎ, তোমরা নিজেদের ভাগে নাশপাতি আমার হাতে তুলে দিয়েছ, কেউ কারুর ভাগটি ছিনিয়ে নাওনি, তাই আমি ভীষণ খুশি হয়েছি। বলো তোমরা তিন ভাই কি চাও? বড় ভাই বলল, সে একটি বিশাল বড় কারখানার মালিক হতে চায়। দেবদূত তখন তাকে একটি ভীষণ বড় মাঠের মধ্যে বড় কারখানা বানিয়ে দিল। সেখানে কত লোকজন, সবাই মালিক মালিক বলে বড় ভাইয়ের কাছে ছুটে এলো। মেজ ভাই, তাকে বলল দেবদূত, তুমি কি চাও বলো? সে বলল, সে দুধ, ছানা, দই, মিষ্টি এইসব তৈরি করতে চায়। এরপর দেবদূত তাকে একটি মাঠ দিল। সেই মাঠের মধ্যে তাকিয়ে দেখলো সে হাজারখানেক গরু রয়েছে, ভেড়া রয়েছে, কিছু লোক মাখন তৈরি করছে, কিছু লোক ঘি বানাচ্ছে, আরো কত কিছু, মন্ডা, মিঠাই, সন্দেশ সব তৈরি করা হচ্ছে বড় বড় অট্টালিকাতে। দেখে তো সে খুব খুশি হলো। দেবদূত বলল, এই দিয়ে আজ থেকে তোমার, তুমি ব্যবসা করে ভালো পয়সা রোজগার করতে পারবে। মেজো ভাই ভীষণ খুশি হলো। ছোট ভাইয়ের কাছে এরপর দেবদূত গিয়ে বলল, বলো তুমি কি চাও? ছোট ভাইটি বলল, আমি প্রকৃত জীবন সঙ্গী চাই, প্রকৃত মানুষ চাই। দেবদূত বলল, এ কি কথা, তুমি সোনা দানা হিরে মুক্তো টাকা পয়সা চাইলে আমি দিতাম, কিন্তু প্রকৃত মানুষ এরকম আমি কোথায় খুঁজে পাবো? এই দুনিয়াতে এখন প্রকৃত মানুষ পাওয়া অসম্ভব ব্যাপার, তা তো সম্ভব নয়। ছোট ছেলেটি এরপর বলল, যদি আপনি আমাকে কোনো বরদান দিতে চান, তাহলে প্রকৃত মানুষকেই আমাকে খুঁজে দিন, আমি তাকেই জীবনসঙ্গী করতে চাই। দেবদূত এরপর ভীষণ চিন্তায় পড়ল। বলল, আমাকে কিছু সময় দাও, আমি গোটা পৃথিবীতে খুঁজে দেখছি, যদি তোমার মতো প্রকৃত মানুষ কাউকে খুঁজে পায়, তাহলে আমি তাকে তোমার জীবনসঙ্গী হওয়ার জন্য বলবো। এরপর দেবদূত কিছু সময় নিয়ে আকাশে উড়ে গেল। বেশ কিছুদিন পর দেবদূত হঠাৎ করে প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় ছেলেটির কাছে এসে হাজির হলো। বলল, খোঁজ পেয়েছি, এক রাজকুমারী আছে, সে অত্যন্ত সুন্দরী, পৃথিবীর সব থেকে সুন্দরী বলা যায় তাকে। তার মন ভীষণ দয়ালু, দয়া মায়ায় পরিপূর্ণ। সে হলো পৃথিবীর সেই মানুষ যে প্রকৃত মানুষ। তার মধ্যে কোনো লোভ অহংকার, কোনো রকম খারাপ গুণ নাই। সে দয়া জানে, করুণা জানে, সকলকে ভালোবাসা যত্ন করতে জানে। ছোট ছেলেটিকে
এরপর দেবদূত বলল, তুমি আমার সাথে চলো উড়ে সেই রাজ্যে, রাজার সাথে তোমার পরিচয় করাই। দেবদূত তাকে নিয়ে উড়ে গেল সেই রাজকুমারীর দেশে। সেখানে রাজদরবারে গিয়ে রাজার সামনে উপস্থিত হয়ে বলল, আমি চাই আপনার কন্যার সাথে এই ছেলের বিয়ে হোক। রাজা বলল, তা কি করে সম্ভব? আমার কন্যার সাথে আমি কোনো রাজার কুমারের বিয়ে দেব? ওই রকম সাধারণ ছেলের সাথে বিয়ে কেন দেব? দেবদূত বলল, আমি স্বর্গের থেকে এসেছি, ভগবানের দূত আমি, দেবদূত আমি। আমাকে ভগবান নির্দেশ দিয়েছেন এদের দুজনকে জীবন সঙ্গী করতে। তাই আপনি ভগবানের নির্দেশ যদি মেনে নেন সব থেকে ভালো হয়। ভগবানের কথা শুনে রাজা না করলেন না। বললেন, এ তো আমার অনেক সৌভাগ্য যে দেবদূত নিজে এসেছে আমার মেয়ের জীবন সঙ্গীকে নির্ধারণ করার জন্য। আমি আপনার কথা কাটতে পারি না। রাজকুমারীকে ডাকা হলো। রাজকুমারীকে প্রশ্ন করা হলো ছোট ছেলেটিকে দেখিয়ে, তোমার কি একে পছন্দ? ছোট ছেলেকে দেখে রাজকুমারী হ্যাঁ বলল, কারণ রাজকুমারীর তাকে ভীষণ পছন্দ হয়েছিল। সেই ছোট ছেলেটি কিন্তু অনেক রূপবান ছিল। রাজা ধুমধাম করে তাদের বিয়ে দিলেন। রাজকন্যাকে নিয়ে ছেলেটি নিজের গ্রামে ফিরে আসবে। এমন সময় রাজা বললেন, না, আজ থেকে তুমি এই রাজ্যের উত্তরাধিকারী। তোমাকেই এই রাজ্য শাসন করতে হবে। আজ থেকে আমার মেয়েকে নিয়ে তুমি সুখে শান্তিতে থেকো আর এই রাজ্য শাসন করো। রাজা এরপর দেবদূতকে বললেন, এই রাজ্যের রাজা আমার জামাইকে করব, তার জন্য শুভ দিন ঘোষণা করো। দেবদূত শুভ দিন নির্ধারণ করলেন। সেই দিনে বিশাল আয়োজন করে সিংহাসনে বসালেন সেই ছোট ছেলেকে। ছোট ছেলেটি এরপর দেবদূতের আশীর্বাদে রাজকুমারী পেল, রাজ্য পেল, সিংহাসন পেল। সে তার দাদাদের থেকে অনেক বেশি ধনসম্পদ পেল, এক দেশের রাজা হলো। দেবদূত বলল, তুমি যা চেয়েছিলে তা খুবই অল্প ছিল, কিন্তু অল্প চাইলে বলে ভগবান তোমায় ভরিয়ে দিল। এরপর দেবদূত আকাশে উড়ে চলে গেল। সেই ছোট ছেলেটি রাজকুমারীকে নিয়ে আর রাজাকে নিয়ে সুখে শান্তিতে দেশে থাকতে শুরু করলো। তাদের রাজ্য আনন্দ খুশিতে পরিপূর্ণ হলো।